दिलों में तेरा मस्कन, तेरी वहदत का क्या कहना, तेरी कसरत का क्या कहना, तेरी वहदत का क्या कहना, तेरी कसरत का क्या कहना। आपने बोले कुल हुवल्लाहु अहद की रमज क्या समझा है तू, कुल हुवल्लाहु अहद की रमज क्या समझा है तू। जब खुदा के खास बंदों को खुदा समझा है तू, जब खुदा के खास बंदों को खुदा समझा है तू। हमने बोले अल्लाहु समद लम यलिद वलम यूलद वलम यकुल लहू कुफुवन अहद। अरे हमने बोले इन्ना अरदना निस्फ अमरा, আপনি বলবেন নিশ্চয় আমি, কথা বলেন বুঝলেন না? আর আমার প্রশ্ন বুঝছেন? প্রশ্নটা বুঝে আল্লাহ কয়জন? কিন্তু ইন্না মানে একজন না অনেকজন? ইন্না আওতাইনা একজন না অনেকজন? এর এত রকম কথা বল। এই যে আল্লাহর উপরে শুনুন, আইলে বুঝবা না আল্লাহ কথা। দেখেন তাফসীরে কাবীরের মধ্যে এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন হযরত ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। আমি এত ভিতরে ঢুকবো না। এটা সম্মানের জন্য বলছেন, কিসের জন্য? নিজের সম্মান পেশ করা, উপস্থাপন করা, এটা আল্লাহকেই মানায়, আর কার করে মানায় না। আপনারা যদি জিজ্ঞেস করে আপনার নাম কি, তো আপনি তো এমনি মুক্তি ঠিক আছে, কিন্তু এই সম্মানের শব্দটা আপনি বলবেন না। আপনি বলবেন যে আমার নাম খুরশিদ। না, আপনি যদি বলেন না আমি মুক্তি খুরশিদকে আসেনি, তো এটা তো হইল না। এটা আল্লাহরই মানায়। কথা কয় নিজের সম্মানের স্বীকৃতি, এটা কাকে মানায়? এর বাহিরে আমরা সব হইলাম জাহেল। কথা কয় না কি? এজন্য কোনো মৌলবী যখন আমার সামনে মনে বলে এই কথা যে আমি মুক্তি অমুক মাওলানা অমুক, তখন আমি তার আচ্ছাতার উপর ভুলাই যাই। এটা যারা জেনারেল লাইনে শিক্ষিত তাদের বলা, এরা বলে আমি লেফটেন্যান্ট কর্নেল অমুক, আমি ব্রিগেডিয়ার অমুক, বলা আমি অ্যাডভোকেট অমুক, আমি ব্যারিস্টার অমুক। এখন তো কয় যে আমি উপদেষ্টা অমুক, কথা বলা তুই উপদেষ্টা মানে উপদেশ দিয়েছিস, তোর উপদেশ দেওয়ার মতো মাথা আছে? আরে উপদেশ দেওয়ার মতো তো মাথা আছে। উপদেশ দেওয়ার মাথা থাকলে ওলামায়ে কেরামের কাছে আছে। ওলামায়ে কেরামের কাছে উপদেশ দেওয়ার মাথা আছে, কারণ তার ইলমি সমাজের সূত্র সোজা আল্লাহর জন্য জায়গা। আর তোরটা ওটা অক্সফোর্ডে যায় না, কেমব্রিজে না, হার্ভার্ডে যায়, নাহলে চট্টগ্রাম ভার্সিটি যায়, না জগন্নাথে যায়, নাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যায়। তোর কাছে উপদেশ দেওয়ার কি ক্ষমতা আছে? হ্যাঁ, উম্মতের উলামায়ে কেরামের থেকে উপদেশ নিয়ে দেশ চালাবি, তাহলে তুই বিলওয়াসিতা উপদেশটা। এর পিছনের ফ্যাসিস্ট সরকার উলামায়ে কেরামের উপদেশ ব্যতীত মুদির উপদেশে দেশ চালাইছে, এই জন্য পদত্যাগের পাশাপাশি দেশ থেকে বাধ্য হয়েছে। আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝে আরম্ভ করেন নাই, দেখে আরম্ভ করছেন। দেখি আমি উপদেশটাদেরকে ছোট করতেছি না, আসলটা বলতে আছে। আসলটা কথা কোন দিক থেকে কোন দিকে যাইতেছে বুঝতেছেন?
ইন্ডিয়া বলছিলাম নিজের সম্মান মুস্তামন নিজের করা একমাত্র কাকে মানায়? বলেন না কাকে মানায়? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না। আপনি ইসলামের প্রথম যে কালিমাটা এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, এই জ্ঞানেও আল্লাহ আল্লাহর হেলাম দিয়েছে। আল্লাহ ভালো করে আল্লাহর হেলামটা দিয়েছেন। পাওয়ার কি পাওয়ার দেখেছে? আমি ব্যতীত কেউ মাবুদ নাই, আমি ব্যতীত কোনো রাজ্জাক নাই, আমি ব্যতীত কোনো সাত্তার নাই, আমি ব্যতীত কোনো গফফার নাই, আমি ব্যতীত কোনো খালেক নাই, স্রষ্টা নাই, আমি ব্যতীত কোনো মালিক নাই। আরে কথা কয় না কেন? কথা বুঝতেছেন আপনারা? দেখছেন পুরে নিয়ে এমনি শুরু। আপনি তো এমনি করে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি জানেন? আমি ব্যতীত হায়াতের মালিক কেউ নাই, আমি ব্যতীত মওতের মালিক কেউ নাই, আমি ব্যতীত উপদেষ্টাদেরকে উপদেষ্টার পদে বসাইবার কেউ নাই, আমি ব্যতীত ক্ষমতায় বসাইবার কেউ নাই, ক্ষমতার থেকে কানটা সাবিতে বেঁধে নামায়া দেওয়ারও কেউ না। লা ইলাহা বলেন বলেন বলেন। কথা কি আপনারা মনোযোগ দিয়ে শুনতে আছেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে হেমন জ্ঞান শুনবে কে? বলেন না কে? আল্লাহর হেলামের সামনে কারণ হেলাম চলেনি। হ্যাঁ, ও গত 15-20 বছর আগে একবার বয়তুল মুকাররমের দক্ষিণ গেটে উনি যিনি বলেছেন তিনি বলে উনি যিনি ক্ষমতায় বসাবার মালিক কে? উনি বলছেন আমি ওইখানে শ্রোতা হিসেবে ছিলাম। ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? এটা কয় না একবার। ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? এটা কয় না। ক্ষমতায় বসাইবার মালিক কে? নামাইবার মালিক কে? এটা কয় না। যিনি যেটা যে দুইটা উনার তখন রানী এই দুইটা বলছেন, কিন্তু 16 বছর পরে যে দুইটা এটা তখন উনি বলেন বলছেন বুখারী শরীফের হাদিস। এই ব্যাগ তো জানে না এটা বুখারী শরীফের হাদিস না, এটা কোন কথা কয় না কেন? আবার কথা বুঝতেছেন আপনারা? বলেন ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? আদর করে ক্ষমতা বসাবার মালিক কে? অথবা রাত্রে 3 দিন পরের নির্বাচনে 3 দিন আগের রাত্রের নির্বাচন দিয়ে বস্তুরি করে ক্ষমতায় বসছে কে? বসাইছেন কে? এটা আল্লাহ রুমে আল্লাহ শুরু করে মারে গেলে তো 1000 টাকা। আমাদের আল্লাহ আজিব এক আল্লাহ, আমাদের আল্লাহ আজিব এক আল্লাহ। শুরুর উপর চুরি করতে যা, তুই অনুমতি চাইছে চুরি করবে না, মালিকের উপর চুরি গেলে আমাদের দোষ নাই, 30,000 টাকা। এখন যার ক্যাপাসিটি বেশি সে জিতছে, মালিকের ক্যাপাসিটি বেশি হলে শুরুকে ধরবো, আর চোরের ক্যাপাসিটি বেশি হইলে চুরি করবে। এমন একটা কাজই বলো দেখছেন নি কি সুন্দরে নামাই দিচ্ছে। क्या नसीब अल्लाह हुए तो लौट नहीं की जाए। ये রঙে ডিপটা দেখছিলাম, কোনো রং দেখো নাই না? রঙের ডিপটা দেখছিলাম, কোনো রং দেখো নাই না? কথা কয় না? হ্যাঁ, মনে করছে কে রে? আল্লাহ কয় আমি রে। আপনারা আমার বল বুঝতেছেন না? কে কে বুঝতেছেন? আবার হাত উঠে দেন। কতবার হাত উঠাইবেন এটাকে গুনবেন।
ক্ষমতা আর মানানসই এটা কার জন্য? আল্লাহ কয়জন বলছে? কয়জন? বহু বছরের শব্দ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয় আমরা। অর্থটাকে হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে বলেছেন, সম্মানার্থে বলেছেন, নিজের সম্মান নিজে দেখায়। মাখলুকের সৃষ্টি নিজের সম্মান নিজে দেখাইতে পারবে না। মাখলুক কি করবে, সৃষ্টি কি করবে, মৌলবীরা কি করবে? মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो। আমারও সময় পাইতে পারে না। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। নিজেকে শেষ করে দাও, নিজেকে বিলীন করে দাও, তো দেখবা ফুলের বিচি নিজের বিলীন করে দেওয়ার কারণে এখান থেকে ফুল গাছ হয়, তারপরে ফুল হয়, এরপরে পুষ্পস্তবক হয়। বিশ্ব সুন্দরী তাদের গলার মধ্যে ফুলের নতুন হার লাগায়, চুলের কোপার মধ্যে নতুন হার লাগায়, বাসবের স্বামীর সাথে দেখা করে। আর বিশ্বের প্রেসিডেন্ট যারা বাইরে থেকে আসে, এদেশের ছোট বাচ্চারা পুষ্পস্তবক দিয়া তাকে অভিনন্দন জানায়। যদি ফুলের বিছিয়ে এই কথা বলতো, আমি মাটির নিচে ঢুকুম না, তো তার থেকে ফুল গাছ হয়েছে না। যে নিজে নিজে খেয়াল করেন, যে নিজে নিজে কোন আলমী দাওয়াত তাবলীগের আমির হয় বা হতে চায়, সে আমির হবে না। কথা কয় না কেন? সে আমির হবে না, সেই কিয়ামতকারী হবে। কারণ তাকে যদি নাকি আলমী শুরা আমির বানাইতো, তাহলে এই গন্ডগোলার মেজাজটা লাগালে নিজে নিজে আমির সাজার কারণে সারা দুনিয়ার মুসলমানদের দিলের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে ইসলামের স্বপ্নরা আল কোরআনের আলো স্বপ্নরা আমাদের যারা জেলে নিছে এরা আমাদের শত্রু না। এমন কাম করছে জেলে নিয়ে ভাইরাল করে দিয়েছে। তাহলে নিজে 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 বড় হইতে নাকি? কথা কয় না? নিজে নিজে বড় হইতে নাকি? আরে বেটা তুই গাদা, তুই এটা না করবি যে আলমী সুরে যেটা বলে সেটা আমি মেনে নিব। আমি শুধু কেবল জুতে সোজা করবো, উম্মতে মুহাম্মাদিয়া দাঈদের জুতে সোজা করবো। যেটা বলতে দেরি হবে, ইনশাআল্লাহ সাদরিয়ার ফিতনা দূর হইতে দেরি হবে না। কিন্তু এটা বলবে কিভাবে? কোটি কোটি ডলার খাইছে দাওয়াত তাবলীগের বাদ করে ফেললে কি? কথা কয় না কেন? কোটি কোটি ডলার খাইছে দাওয়াত তাবলীগের বাদ করে ফেললে। আমার ভাই মাওলানা লোকমান মাঝারি কেমনে কেমনে জানি কইছে, আমি এমনি এমনি পারি না। আমি যেমনি পারি হয়তো হে এমনি পারে না। এমনি পারি। ও ভাই শুনেন, যদি হেল্প করে কন্ট্রাক্টরি করে তাহলে বাড়াই বেশি করবে। কন্ট্রাক্টর যদি গাড়ি চালায়, গাড়ি রেখাতে বলে, আর হেল্পার যদি গাড়ি চালায়, গাড়ি সূত্রে জনগণ সূত্রে সব আটলান্টিক মহাসাগরে ঢুকবে। আর দিনের কোন বড় জমাতের নেতৃত্বে যদি কোন দালাল থাকে, ইহুদিয়া খ্রিস্টানের দালাল থাকে, সবগুলা শুদ্ধ জাহান্নামের মধ্যে ঢুকবে। এখন আমার জিজ্ঞাসা, আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জান্নাতে যেতে চান হাত তুলে দেখেন। অতএব আমরা কি ওলামায়ে কেরামের পিছনে পিছনে চলবো না সামনে চলবো? ওর কথা কয় না। এই মাইকটা করবে না, সময় নেই।
বাবা মায়ের সামনে গরুটা চালু করো আল্লাহ আওয়াজ নাই চিনি ইয়া আল্লাহ लेकिन पस्ती से सर बुलंद हो और सर पेशी से पस्ती बुझते पस्ती से सर बुलंद हो और सर पेशी से पस्ती इस राह के अजीब नशीब फराज है একে তো নিজে সর্বস্বীত আমির অটো আমির আবার ইসলাম আর মুসলমানদেরকে দিছে ভাগ কইরা আবার বক্তব্যের মধ্যে আপত্তিকর বক্তব্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পরিপন্থী বক্তব্য এমনি জানি বললে আপনারা বুঝবেন আমার জানা নাই লেবাসে খিজরে মে আসায়ে উরা হাজান ফিরতে হ্যাঁ এই সমাজের মধ্যে ফাঁকরি মাথা দিয়া ঢাকাইতে ঘুরে ফিরা করে লেবাসে খিজরে মে আসায়ে উরা হাজান ফিরতে হ্যাঁ अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर घर को छोड़े हुए मुद्दत हुई सही याद मुझे इस चमन में था नशीमन वो नहीं याद मुझे ये फागरी ये सुंदर चेहरा एक से सुंदर चेहरा अल्लाह এর চাইতে সুন্দর চেহারা অভ্যাস সাহেবা ওলিদের ছিল কথা কয় না কেন এর চাইতে সুন্দর চেহারা আবু জাহালের ছিল এর চাইতে সুন্দর চেহারা বর্তমানে ডাইরেক্ট নেতানিয়াহু আছে কথা কয় না কেন মগর ইসলামের বন্ধু না শত্রু বলেন ইসলামের বন্ধু না শত্রু খুব খেয়াল করবেন এই সময়ের মধ্যে একটা হক জামাত আর হক ব্যক্তি হিসেবে আপনি কেমনে চিনবেন যখন দেশের উলামায়ে কেরাম তাকে হক বলবে বুঝবেন সে হক দেশের হক্কানি উলামায়ে কেরাম যদি বলে ঠিক আছে তো ঠিক আছে দেশের উলামায়ে কেরাম যদি বলে বেশ কম তো বেশ কম এখন ভারতের কোনো মৌলবি যদি কয় ঠিক আছে ঠিক নাই পাকিস্তানের কোনো মৌলবি যদি বলে ঠিক আছে ঠিক নাই কেন বুঝছেন নি কারণ আমার অবস্থাটা আমি ভালো বুঝি অন্যরা বুঝে না কথা কয় না কেন তাহলে একমাত্র নিজের সম্মানকে প্রকাশ করার এই অধিকার কার আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল শায়খুত তাফসীর হযরত ইমাম তাফসীর والتعظيم والمعثورات والمعقولات ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সম্মানের জন্য আমি কি আমরা বলছেন আমি কি কথা কি খেয়াল আছে এক বছরকে বহু বছর বলছেন সম্মানার্থে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহ বলেন আমি আমার খোদাই সমস্ত শক্তিকে বিনিয়োগ করিয়া
আমানতকে আসমান জমিন পাহাড় পর্বত ফেরেশতা জিন্নাত আরো যত যা আছে সবগুলোর সামনে পেশ করছি এবং বুঝাইবার চেষ্টা করছি নেই নিশ্চয় আমি আল্লাহ কেমন পারবেন আমরা কেমন পারবেন নিশ্চয় আমি আল্লাহ আসমানকে দেখাইছি জমিনকে দেখাইছি পাহাড় সমূহকে দেখাইছি এই আমানতটা দেখ কি সুন্দর জিনিস আমানত এরা কয় আমরা কোনো খাইতাম না বাবাই নাই রাখেন না এরা কয় আমরা পারবো না আমরা যত সুন্দর করে দেখেন আমরা পারবো না লেগে পারবি না ওয়ালিতালিল ওয়াশফাকনা মিনহা কারণ হইল ভয় বেশি কারণ হইল কি ভয় বেশি আসমানে ওয়াজ বুঝবেটা একটা গল্প সফর ওয়াজ সমস্ত লাগে কে ভয় পেয়েছে আসমানে কইলে আমি আমানত এটা পারবো না ভয় পেয়েছে জমিনে কইতাম পারবো না পাহাড়ে কই আমি পারবো না দেখছিস নি পাহাড় পাথরের পাহাড় কেমন না মাইসকেম দিয়ে ও হামালাল ইনসান মানুষ হিসেবে আমার দেন কথা কয় না কেন আমার দেন তার অর্থ হইল যে রুমে এই আমানতকে আল্লাহ আসমানের সামনে পেশ করেছেন জমিনের সামনে পেশ করেছেন পাহাড় পর্বতের সামনে পেশ করেছেন ওই রুমে মানুষ ছিল ওই রুমে ফেরেশতারা ছিল ওই রুমে জিন্নাত ছিল কথা কয় ওই যে আসমান জমিন পাহাড় পর্বতের কথা বলার পরে ফেরেশতারা তার কয় না আসমানের তুলনায় জমিনের তুলনায় ফেরেশতা বড় না ছোট 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 যেটা লাভ নেই আছে মানুষের কথা কয়ে তার লাভ নেই জিন্নাতের কথা কয়ে লাভ নেই ও বুঝতেছেন না আপনারা এখনো কিছু যে আসলে ঘটনাটা কিছু আছে إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন আমানতের অর্থটা কি এটা যে কবি পুরাই আমি জানি না আমি এটা করব না আমানতের অর্থটা কি একটা ধরেন কোরআন এটা হইল আমানত আমার জন্য সুবিধা আল্লাহ বলেন আমি কোরআনকে পেশ করেছি আসমানের সামনে জমিনের সামনে পাহাড় পর্বতের সামনে ফেরেশতাদের সামনে জিন্নাতের সামনে মানুষের সামনে সবাই কইছে পারবো না ভয় লাগে তাহলে আমাদের 24 জন উপদেষ্টা কোরআনের আমানতকে নিতে ভয় পাইছে আমাদের 24 জন উপদেষ্টা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ডাক্তার অ্যাডভোকেট বিচারপতি সচিব উপসচিব সেনাপ্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান যত প্রধান আছে সবাই ভয় পাইছে ও আমালাল ইনসান মাদ্রাসার ছাত্ররা কোরআনকে ধারণ করেছে বুঝতে আছেন আপনারা কে বুঝতেছেন পিছনের হাতুড়ে নাকি ওই হাতুড়া নালে মাইর দিন ও আমালাল ইনসান মাদ্রাসা ছাত্ররা এডভোকেট কয় যে আমি কোরআন শরীফ ধরুন না বেতন কম ব্যারিস্টারে কয় আমি পারবো না বেতন কম ডাক্তারে বলে রোগী একটা দেখলে 1000 ডেলি 30,000 30 জন আর মাদ্রাসাওয়ালারা বলে আমার বেতনের দরকার নাই আমার কোরআনের দরকার মাদ্রাসাওয়ালারা বলে আমার টাকার দরকার নাই আমার কোরআনের দরকার কারণ কোরআন যখন আমি ধারণ করবো তাকে আল্লাহ আমার বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার পেয়ারা মুমিন বান্দা আমার